আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে কেমন আছেন এর উত্তর আপনারা কি বললেন? আর কি বললেন? আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে সাধারণত আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। এরকম কি শুনেছেন কখনো? দু একজনে বলে না, অনেকেই বলে। বিশেষ করে আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যখন বলতে হয় তখন আমরা খাস করে বলি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আর যারা আরো একটু জোরালো ভক্ত তারা বলে হুজুরের দোয়ায় ভালোই আছি। আর যারা আরো একটু ভক্ত তারা বলে হুজুরের দয়ায় ভালোই আছি। হ্যাঁ, তা আসলে আমরা একটু বিষয়টা দেখি, বিবেচনা করি। প্রথম কথা হলো যে আমরা বলবো যে আল্লাহর রহমতে, মুরব্বীদের দোয়ায়, পীর বুজুর্গের দোয়ায়, আপনার দোয়ায় ভালো আছি। এটা কত সুন্দর কথা, আমরা একটা বিবেচনা করি। যেমন কেউ যদি বলে যে তোমার কি খবর, আপনি বললেন এমপি সাহেবের নেক নজরে এবং ওই দলের অমুক চামচার নেক নজরে ভালোই আছি। আপনি এমপি সাহেব আপনাকে অনেক সুবিধা দেয়, আপনার অনেক সহযোগিতা করেছেন, আপনি ভালো আছেন। কেউ এমপি সাহেবের সাথে আপনার পরিচয় করে দিছিল দলের এক চামচা, আপনি কেউ শুনলে বলেন এমপি সাহেব এবং ওই সলিমউদ্দিনের সহযোগিতায় ভালো আছি। এখন এমপি সাহেবের কাছে যে লোকে যদি বলে যে আবুল কালাম, আব্দুর রহমান অমুক ব্যক্তি সবসময় বলে এমপি সাহেবের সহযোগিতা, এমপি সাহেব এবং অমুক চামচার সহযোগিতায় সে নাকি খুব ভালো আছে। এমপি সাহেব যদি এই কথাটা শোনেন তাহলে খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন যে ওই লোকটা একই সাথে আমার আর ওই চামচা দুইজনের নাম একসাথে বলে, এই জন্য এমপি সাহেব খুশি হবেন, ঠিক না? হ্যাঁ ঠিক। আমি এমপি হলে মোটেও খুশি হব না, ওই লোকে জুতো মারব। বেটা তো সাহায্য করি আমি, সহযোগিতা করি আমি, ও তো কিছুই দেয় না, ওর নাম নিষ্কা। কথা বোঝেননি? আমি যদি এমপি সাহেব আমার সহযোগিতা করে, সুবিধা দেয়, আর আমি প্রশংসা করার সময় এমপি সাহেবের সাথে ওই চামচার নামটাও নিই সব সময়, তাহলে এমপি সাহেবের খুব খুশি হবে তো, তাই না? তো যাই হোক, আমরা যখন বলি যে আল্লাহর রহমতে অমুকের দোয়ায় ভালোই আছি, আর এই কথাটা যদি আল্লাহ জানতে পারেন, কি মনে হয় আল্লাহ জানতে পারবেন নাকি? পারবেন? যদি আল্লাহ তাআলা এই কথাটা জানতে পারেন, জানবেন তো আল্লাহ কি খুশি হন না বেজার হন? কারণ আল্লাহ কি বলবেন যে বান্দার আমি সব দিচ্ছি আর ও আমার সাথে আরেকজনকে শরীক করছে। বেশি এটাই তো মোটা, অসুবিধা নেই, চলবে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে, চলবে, চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে আমরা অনেক সময় হুজুরের প্রতি আদবের কারণে অথবা ভক্তির কারণে হুজুরের নামটা না নিলে কেমন বেয়াদবি হবে, কাজে আল্লাহ ঠিক রেখেছেন, সাথে হুজুরের দোয়ার কথাটা বলি, এই চিন্তা করে আমরা বলি আল্লাহর রহমতে হুজুরের দোয়াই বা আপনাদের দোয়াই আল্লাহ ভালো রেখেছেন। এরকম আপনারা অনেকে বলে না, কথাটা কি ঠিক না অন্যায়? কারণ আমাদের ভালো রাখেন কে? হুজুরের দোয়াই যে আল্লাহ ভালো রেখেছে না এমনি ভালো রেখেছে? হুজুরের দোয়া, হুজুর আদৌ দোয়া করেছে কিনা আপনার জন্য আপনার জানা আছে? হুজুর দোয়া করলেও আল্লাহ কবুল করেছেন কিনা আপনার জানা আছে?
থাক, মোটামুটি ঠিক আছে, এটা আগে আসছে, কষ্টের দরকার নেই, ওটা থাক নিচে, দরকার হলে নেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যখন কোনো হুজুর আমাকে চিনত না, মাও চিনত না, বাপও চিনত না, মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছিলেন না খারাপ রাখছিলেন? এত ভালো রাখছিলেন যে বেরিয়ে এসে আগে কাঁদছি, ঠিক না? তাহলে এই যে ভালো রাখছিলেন কার দোয়ায় আর কার দয়ায়? কেউ তো চিনত না, ঠিক না? তাহলে ভাইরা, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় ভালো মানুষও না জেনে শিরক করে ফেলি বা কঠিন অন্যায় করি। এই বিষয়টা আরো একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা অনেক সময় বলি হুজুরের দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে, অনেক এরকম বলেন না? ঠিক কথাটা ওরকমই অন্যায়। যেমন বড় ভাইয়ের সহযোগিতায় মা আমাকে খুব যত্ন করে, বড় ভাইয়ের সহযোগিতায় মা আমার খুব যত্ন করে, কথাটা কি মায়ের প্রশংসা না নিন্দা? এই কথা শুনলে মা খুশি হয় না বেজার হয়? কারণ মা তো ছেলেকে দেখে মাতৃত্বের টানে, এখানে কারোর কোনো দাম নেই। বাবা বলেছে, দাদি বলেছে, নানি বলেছে, এগুলো মায়ের কাছে কোনো দাম নেই। মা ছেলেকে দেখে কিসের টানে? মাতৃত্বের টানে। এর চেয়ে বড় জিনিস আর কিছু নেই। কাজেই মা যখন শোনে যে আমার ছেলে এই কথা বলে, আমার মেয়ে কথা বলে, মা ব্যথা পায়, কষ্ট পায়, কারণ এই কথার মাধ্যমে মাকে অপমান করা হয়। ঠিক আমরা যখন বলি যে তোমার দোয়া, অমুকের দোয়ায় আল্লাহ ভালো রেখেছে, অমুকের ওসিলায় আল্লাহ দিয়েছে, তখন আল্লাহও বেজার হন। আল্লাহর প্রশংসায় আমরা মানুষকে শরীক করে ফেলি। কথা বোঝেননি? এই যে আমরা পথ হারাচ্ছি, আল্লাহর চিনেও ভুল কথা বলছি, এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো সুন্নত ধরে রাখা, নবীজি সাহাবীদের সুন্নত জানা। কেমন আছো এই কথা নবীজি সাহাবীরা বলতেন না? হ্যাঁ, এর উত্তরও তো তারা দিতেন। তাহলে আমাদের খুঁজতে হবে তারা কি বলতেন। তারা যেটা বলতেন আমরা সেটা বলবো, তাহলে কিন্তু আর কোনো গোলমাল থাকবে না। আর আমরা যখনই নিজের যুক্তি দিয়ে বলতে যাব, তখনই বিপদ শুরু হয়ে গেল। কথা বোঝেননি? আমরা যখন হাদিস শরীফে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের জিজ্ঞেস করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের জিজ্ঞেস করতেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিভিন্ন সময় কারোর বাড়িতে, যে কারোর বাড়ির বাইরে থেকে কোনো সাহাবীর সাথে দেখা হলে জিজ্ঞাসা করতেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো গো? কে জিজ্ঞেস করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পীরের বড় পীরকে, সব অলির চেয়ে বড়কে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দোয়া আল্লাহ মুখে বলা লাগে না, মনে আসলেই কবুল করেন, তিনি যে বলছেন কেমন আছো গো, নিশ্চয় সাহাবী বলেন, হুজুর আপনার দোয়ায় ভালো আছি। কখনো তা বলেননি, কোনদিন বলেননি যে ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়ায় ভালো আছি। হাজার হাজার লক্ষ হাদিস খুলে একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না কোনদিন সাহাবীরা এরকম বলেছেন। আপনারা শুধু পাবেন সাহাবীরা কি বলতেন, আলহামদুলিল্লাহ, আহমাদুল্লাহ ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ আমাদের ভালো রেখেছে। আল্লাহু আকবার। কাজে আমরা যতদিন সুন্নতের রশি গলায় রাখবো, পথ হারাবো না। আর যখনই সুন্নত বাদ দিয়ে এতাল বেতাল করতে থাকবো, যুক্তি তর্ক দিতে থাকবো, কখন পথ হারাবো টেরও পাবো না। এই জন্য এই পথ হারানোর একটা হাদিস আমি আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব। তার আগে
আমরা যে এলেম অর্জন করি, শিখি, এখানে আপনারা কি জন্য আসছেন? হুজুরের চেহারা দেখে বরকত নেওয়ার জন্য? আমি নিজেই গুনাহগার, কোনো বরকত হবে না। ফুটু পানি পড়া নেওয়ার জন্য নাকি? কি জন্য আসছেন? হ্যাঁ। আর আপনাদের বলি, ফু নেওয়ার জন্য, পানি পড়ার জন্য, চেহারার বরকতের জন্য গেলে কোনো সোয়াব হবে? হুজুরদের বললেন একটা হাদিস দেখাতে পারবে না। জায়েজ আছে, যেতে পারেন, পানি পড়া নিতে যাইতে পারেন, সব ঠিক আছে, কিন্তু কারোর কাছে দোয়া নেওয়ার জন্য, পানি পড়া নেওয়ার জন্য গেলে 1 আনার সোয়াব হবে, কোনো কোরআন হাদিসে নেই। আর কেউ যদি শেখার জন্য যায়, প্রতিটি পায়ে পায়ে আল্লাহ তার নামে নেকি লিখে দেবেন। যতক্ষণ যাবে আসবে বসে থাকবে, আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব তার আমলনামে লেখা হবে। যতক্ষণ রাস্তায় বেরিয়ে যাবে আসবে, এই যত পথ হাঁটলো জান্নাতের দিকে, আল্লাহ ততখানি তার পথ সহজ করে দেবেন। আল্লাহর সকল সৃষ্টি, গাছপালা, নদীর মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকবে। তাহলে এই যে আপনারা শিখতে এসেছেন, শেখা 2 প্রকার। একটা শেখা হলো যেটা দিয়ে আমরা ঈমান আমল বাড়াবো, আরেকটা শেখা হলো যেটা দিয়ে আমরা ঈমান ধ্বংস হওয়া ঠেকাবো। খাদ্য যেমন আমরা খাই, একটা খাদ্য হলো যেটা দিয়ে শরীরের পুষ্টি বাড়াবো, আর একটা হলো যেটা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো। কথা বুঝতে পারছেন? আমাদের এলেমটা ওরকম 2 প্রকার। একটা হলো আমল বাড়াতে হবে, এই আমল করবো, এই আমল করবো, এইটা করলে আল্লাহ খুশি হয়, এটা করলে এটা বা করবো না, গুনাহ হয়। আর একটা হলো ঈমান ঠেকাবো, যেন চুরি না হয়ে যায়। ঠিক আছে না? তা আমরা আজকে ঈমান ঠেকানোর একটা হাদিস আলোচনা শুরু করি, এরপরে সময় থাকলে বিস্তারিত, না হলে সংক্ষেপে আমল বাড়ানোর 2-1 কথা বলার আশা রাখি। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে কথাগুলো শুনলে বললে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো দুনিয়ার জীবনে আমাদের আল্লাহর রহমত পেতে সাহায্য করে, আখিরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে সাহায্য করে, সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন আমিন। হাজরিন, আবু ওয়াকিদ আল-লাইথি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের দিকে যাত্রা করলেন। হুনাইন কি? হ্যাঁ, হুনাইনটা হলো মক্কা শরীফ থেকে পূবের দিকে, আরাফাত থেকে একটু সরে যে একটা মাঠের নাম। মক্কার আরবের কাফেরদের ধর্মীয় নেতৃত্ব ছিল মক্কার কাফেরদের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা হেরে গেল, সারেন্ডার করল। ছোট্ট ঘটনাটা সংক্ষেপে বলি, আমাদের শিক্ষা আছে, মানলে ফায়দা পাবেন, না মানলে যা পাবেন তা পাবেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর অত্যাচার করতো না কঠিন? করতো। অল্প না বেশি? ছেলের সামনে মার পা ছিঁড়ে ফেলেছে, খুন করেছে, বুকের উপর পাথর চেপে টেনে নিয়ে বেরিয়েছে, ঠিক না ঠিক? ঠিক। মাথার উপরে নাড়ি ভুড়ি ফেলে দিয়েছে, জুলুম অত্যাচার করেছে। যারা মাত্র 5-6 বছর আগে এই অত্যাচার করেছে, অস্ত্র নিয়ে সেই মদিনায় যে যুদ্ধ করে আত্মীয় স্বজন খুন করে আসছে, সেই মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশলে যুদ্ধ করলেন যে তারা পরাজিত হতে বাধ্য হলো। কথা বোঝেন? হেরে গেল, বন্দী সবাই, কিচ্ছু করার নেই। আমরা যদি এই রকম যুদ্ধ করে, মনে করেন এখন আওয়ামী লীগ আর বিএনপির যুদ্ধ হচ্ছে, আগামীবার বিএনপি ভোটে জিতলো, এই যে 10 বছরে যত আওয়ামী লীগরা যা করেছে সব তো ব্রেনে রেখে দিয়েছেন, জিতার পরে কি হবে? হ্যাঁ, জিতার পরে প্রতিশোধ হবে।
তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিএনপি আওয়ামী লীগের যা করে, আওয়ামী লীগ বিএনপি যা করে, মক্কার কাফেররা কি তাছে বেশি করেছিল না কম করছিল? বেশি করেছে। সেই মক্কার কাফেররা জেল জ্বলন্ত সবাই রাতারাতি তার হাতে এমনভাবে হেরে গেল, কিছুই করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন না? কঠিন প্রতিশোধ নিতে পারতেন না? তিনি নিছিলেন? একজনেরই প্রতিশোধ নেননি, সবাইকে মাফ করে দিয়েছেন। কথা বোঝেননি? এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ। যে আরব দেশে, আচ্ছা বলেন তো, আমরা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে, সভ্য বিশ্বে, সমাজতান্ত্রিক বিশ্বে, পুঁজিবাদী বিশ্বে, সাম্যবাদী বিশ্বে যুদ্ধ হয় না? যুদ্ধ হয় না? হয় না? সেই সব যুদ্ধে মানুষ কতজন করে মরে? 3 জন, 5 জন, 7 জন, ঠিক না? হ্যাঁ, এক নাস্তিক বলছে যে এই যত বিশ্বের যুদ্ধ মারামারি ধর্মের কারণে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে তা আপনি ঠিকই বলেছেন। প্রথম বিশ্বযুদ্ধটা কোন ধর্মের কারণে হয়েছিল? কোন ধর্মের কারণে ভাই? কোন ধর্মের কারণে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল? ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল? হ্যাঁ, কম্বোডিয়ান যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল? কথা কয় না, কথা বোঝেন না? জানে ধর্মের নামে যুদ্ধ হয়, ধর্মের অপব্যবহার ঘটে, কিন্তু বিশ্বে যত যুদ্ধ হয়েছে, যত মানুষ মরেছে, সমাজতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে, সভ্যতার নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন হয়েছে, আর ধর্মের নামে যুদ্ধ হলেও মানুষ অনেক কম মরেছে। শুধু ইসলাম ধর্মের নামে না, যে কোনো ধর্মের নামে। এবার আসেন ইসলামের যুদ্ধ। যে আরবে প্রতি বছর যুদ্ধ হতো, আর উটের পানি খাওয়ানো নিয়ে যুদ্ধেও কয়েকশো মানুষ মরত। উটের পানি খাওয়াতে গেছে, আরেকজন উট আগে নিয়ে আইছে, রাগারাগি হয়েছে, একজনের উট একজন মেরে দিয়েছে, যুদ্ধ হয়েছে, বছরের পর বছর যুদ্ধ চলেছে, হাজার হাজার মানুষ মরে ভূত হয়ে গেছে। যে আরব দেশে প্রতি বছর যুদ্ধ হতো, প্রতি যুদ্ধে শত শত হাজার মানুষ মরত, সেই আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধ বন্ধ করে দিলেন। মাত্র 10 বছরের কয়েকটা যুদ্ধের মাধ্যমে সব যুদ্ধ বন্ধ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের যুদ্ধে, 10 বছরের যুদ্ধে মাত্র 1000 বা তারও কম মানুষ মারা গিয়েছে। কথা বুঝতে পারেননি? কাফের মুশরিক মিলে, মুসলমান মিলে যত মানুষ মারা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে, শত পারিয়ে হাজারে যায় না। আর এই যুদ্ধের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে সেই আরবের হিংস্র কবিলা যুদ্ধ বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন মানুষকে বাঁচাতে। কি করে মানুষ বাঁচানো যায়? মারতে না। যেমন মনে করেন আপনার এলাকার আপনার সবচেয়ে শত্রু, যে আপনার ছেলে মেরেছে, মেয়ে মেরেছে, বাড়ি দখল করেছে, এইবার আপনি ভোটে জিতেছেন, আপনি কি করবেন? মারবেন না? আগে মাইরে তারপর যে দরদ দেখাবেন, ঠিক না? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের পরের বাকি সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তার আত্মীয় স্বজন খুন করেছে, তার সাহাবীদের খুন করেছে আবু সুফিয়ান, ঠিক না? যখন মক্কা ঘিরে নিলেন, মক্কার মানুষের পরাজয় নিশ্চিত, তিনি বললেন মুসলমানরা যদি আবু সুফিয়ানের ধরে তাহলে তো গণপিটুনিতেই শেষ হয়ে যাবে, কারণ সবারই রাগ আছে। তারপরে আহা, বেচারা তো মারা পড়বে, কিভাবে তাকে বাঁচানো যায়? তার চাচা আব্বাসকে পাঠালেন। কাকে? আব্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সাহাবীরা সবাই চেনে তাকে, নবীর চাচা। বলেন তুমি যাও, তোমার উটের পিঠে করে লুকিয়ে কেউ যেন না দেখে, দেখে যদি গণপিটুনি দিয়ে দেয়, এটাকে পারবে না,
লুকিয়ে আবু সুফিয়ানকে আমার তাঁবুতে ঢুকাই দাও, আমার সামনে আর কেউ মারতে পারবে না। কথা বোঝেননি? তাহলে উনি কি মানুষের বাঁচানোর জন্য আসছিলেন না মারার জন্য? বাঁচানোর জন্য। আবু সুফিয়ানের মতো মহাশত্রুকেও কৌশলে নিজের তাঁবুতে নিয়ে গেছেন যেন কেউ তাকে মারতে না পারে। আল্লাহু আকবার। আর এই ক্ষমার রাজনীতি হলো আসল রাজনীতি। এই রাজনীতি হত্যা বন্ধ করে, মারামারি বন্ধ করে, রাসূলুল্লাহ এটা শেখালেন। যাই হোক, এটা আমাদের মূল আলোচনা না। মক্কা হেরে গেল, কাফেরদের দুর্গের পতন হলো। এখন আরবের কাফেররা দেখলো যে সর্বনাশ, শেষ পর্যন্ত মুহাম্মদ জিতেই গেল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তায়েফ এবং অন্যান্য এলাকার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধর্মকে রক্ষা করার জন্য সমবেত হলো। হাওয়াজিন কাবিলার লোকেরা, অন্যান্য আরবরা হুনাইনের মাঠে জমায়েত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করার জন্য রওনা দিলেন। তাদের ভিতরে 10,000 সাহাবী আছেন যারা মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য, মক্কার যুদ্ধের জন্য আসছেন। কয় হাজার? 10,000। এছাড়াও আরো নতুন মুসলমান 2,000 যোগ দিলেন। কত হলো? 12,000। এই 12,000 সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের পথে রওনা দিয়েছেন। কি হলো? ফামাররা বিশাজারাতিন লিল কুফার কানু ইউআল্লিকুনা বিহা আসলিহাতাহুম ওয়া তুসাম্মা যাত আনওয়াত। যাওয়ার পথে কাফেরদের একটা বিরাট গাছ ছিল, বট গাছের মতো। আমাদের দেশে যারা শিরক করেন তারা বড় বড় গাছ পূজার কেন্দ্র বানান। আমাদের মরহুম দাদা যান আব্দুল হাই সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তিনি ওয়াজ করতেন। আমার শ্বশুর বলতেন যে আব্বা ওয়াজ করত যে যারা শিরিক করেন তারা যে কোনো বড় জিনিস দেখলেই বলেন দেবতা, বড় পাহাড় দেবতা, বড় গাছ দেবতা। দেখবেন বড় পাহাড়ে বড় গাছের নিচেই তারা পূজার আয়োজন করেন, ঠিক না? তো উনি মস্করা করে বলতেন যদি কেউ সকালবেলা বড় করে হাগে তাও হয়তো বলবে দেবতা, কারণ এটা মানুষের ফিতরাত। শিরিকের ফিতরাত হলো যে কোনো অলৌকিক জিনিসের ভিতরেই একটা দেবত্ব আরোপ করা। যেমন আপনারাও করেন, নিম গাছ থেকে মিষ্টি রস পড়ছে, আপনাদের এলাকার ধামরায়ের সবাই দৌড়বে, নিম গাছে নিশ্চয়ই কোনো বরকত আছে, দৌড়ো নিয়ে আইসো, আছে না নেই? অমুক পানির ভিতর থেকে আলো বের, কবর থেকে আগুন বেরিয়েছে, অমুক মাটির থেকে বাতাস বেরিয়েছে, অমুক মুরগিতে কক কক করে বল দিয়েছে, মরগে ডিম পেড়েছে, আর খবর নেই। মানুষ পাগল হয়ে ছুটবে, ঠিক না? ঠিক না বে ঠিক? এটা হলো শিরকি চেতনা। বনগা, বেনাপোল পার হলেই বনগা, ওখানে আমার শ্বশুরের খুব মহব্বতের একজন আছে বাড়ি। আগে তো যাতায়াত কষ্ট ছিল, বনগা বেনাপোল পারে তারা অনেক সময় ওনার বাসায় বিশ্রাম করে বাথরুম টাথরুম সেরে এরপরে যাইতেন। এই ভাইয়ের একটা গরুর বাছুরের বাচ্চা হয়নি, দুধ হওয়া শুরু হয়েছে। এলাকাটা ভারতের পুরো এলাকায় হিন্দু এলাকা, অল্প কিছু মুসলমান আছেন। মুসলমান মেয়ে তো আছেই, হিন্দু মেয়েরা বিশেষ করে হাজারে হাজারে আসছে। ওই গরুর গায়ে পানি দিয়ে নিয়ে যাচ্ছে, পশম নিয়ে যাচ্ছে, আর নমস্কার করছে যে মা মা তুই আর জায়গা পালি না, মা নেড়ের ঘরে আসলি মা। কথা বোঝেন? বুঝেছেন তো অর্থ? এই যে গরুটার বাছুর উনি দুধ হচ্ছে, ওই মানুষটা ধারণা করছে ভগবান, ঈশ্বর, দেবতা এই গরুর ভিতরে চলে আসছে। গরুর ভিতরেই তারা দেবত্ব আরোপ করছেন। আর মুসলমান হলে কি বলতো? মুসলমান ওই গরুর ভিতরে, গাছের ভিতরে, পানির ভিতরে, মুরগির ভিতরে, মরকের ভিতরে কোনো দেবত্ব আরোপ করে না। মুসলমানদের এগুলোর কিচ্ছু ক্ষমতা নেই, এগুলো আল্লাহর সৃষ্টি। মুসলমান এই রকম কিছু দেখলে কি বলে? সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ তোমার মহত্ব, এই বাছুর ছাড়া গরুর দুধ দিয়েছো, তুমি কত কিছুই পারো।
মুসলমান গুনাহ করে ওই গরুর কাছে যায় না কোনো বরকতের জন্য, আল্লাহর তাজিম করে যে আল্লাহ তুমি এত পারো, তুমি আমার দাও। কথা বোঝেননি? এই হলো শিরক আর ইমানের পার্থক্য। বেশি বলা যাবে না, কারণ এ বিষয়ে বেশি বললে অন্যটা কম পড়ে যাবে। তাহলে আরবের কাফেররা আপনারা জানেন, বিশেষ করে আপনারা প্রায় সবাই জানেন, আরবের কাফেররা আল্লাহ মানতো। জানেন না? জানেন না? আল্লাহ যে একটা মানতো, জানেন না? আল্লাহ মানতো, আল্লাহ এক মানতো, আল্লাহ ছাড়া রব্বুল আলামিন নেই মানতো, আল্লাহর ইবাদত করতো, সবই করতো। শুধু আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ওসিলা হিসেবে আল্লাহর নবী অলি ফেরেশতাদের ইবাদত করে শিরিক করত। এটাই তো আরবদের ধর্ম ছিল, ঠিক না? এটা বিস্তারিত বলা যাবে না, কারণ আগে অনেক বলছি। আর আমার বইগুলো আছে, বিশেষ করে সর্বশেষ বই ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা, এটা নেবেন। এর ভিতরে ইমাম আবু হানিফার কিছু বক্তব্য আছে এই শিরিকের ব্যাপারে, এগুলো জানবেন। তাহলে আরবের কাফেররা আল্লাহ মানত, আল্লাহই সব কিছুর মালিক মানত, কিন্তু শিরকের কারণে ওরাও আমাদের দেশের মতো গাছপালা কোনো বড় জিনিস দেখলে সেখানে বরকতের জন্য যাইত। তো এরকম একটা বড় গাছ ছিল, যেমন আমাদের দেশে আছে কোনো অশ্বত্থ গাছ, বট গাছ, বড় সড়ো গাছ থাকলেই সেখানে দেখবেন মানুষ মানত করে। আপনাদের দেশে আছে নাকি? হ্যাঁ, শিরকের এটা চেতনা, এটা এমনি শিরক। তো ওই রকম কাফেরদের একটা বড় গাছ ছিল, যে গাছটার নাম ছিল যাতু আনওয়াত, ঝুলিয়ে রাখার গাছ। তরবারিটা ঝুলিয়ে রাখতো, সুতো বাঁধতে ছিল, ওড়নাটা ঝুলিয়ে দিত, মেয়ের বিয়ে হয় না ওড়নাটা ঝুলিয়ে তুলো, তরবারি ঝুলিয়ে তুলো, তরবারিতে বরকত হবে, ওই তরবারি আর কোনোদিন হারবে না। কথা বোঝেন? আমাদের দেশে এরকম আছে না নেই? এই সুতো বান্ধার সেরেকটা খুব কিন্তু আকর্ষণীয়। চট্টগ্রামে যাবেন, দেখবেন আমানত শাহর মাজারে সুতো বান্ধা আছে হাজার হাজার। কি বলে, বাইজিদ বুস্তের মাজারে সুতো বান্ধা আছে। ইন্ডিয়াতে যান, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজারে সুতো আর সুতো। সুতো বান্ধার শিরকের আবার খুব মারেফতি কথা আছে। সুতো বাঁধতে হবে, আবার খুলে দিয়ে আসতে হবে। তুমি ওখানে যে নিয়ত করে সুতো বাঁধবা যে আমার এই নেক মাকসুদ পূরণ হওয়ার জন্য সুতো বাঁধলাম। যখন তোমার মাকসুদ পূরণ হয়ে যাবে, ওইটা খুলে দিয়ে আসতে হবে। কোন সুতো বাঁধতেছিলাম সেখানে ঠিক থাকে নাকি? হাজার হাজার সুতো বাঁধা হচ্ছে না, অসুবিধে নেই, কোনো না কোনো একটা সুতো খুলে দিয়ে আসবা। এর মারফতের তত্ত্ব বলবো, কারণ কেউ যায় না খালি হাতে বাবার তোর দরবারে। কেউ কোনো দরবারে খালি হাতে যায়? কেউ খালি হাতে যায় না। অবশ্য আমরা উল্টো বলি, কেউ ফেরে না খালি হাতে, সবাই খালি হাতে ফেরে। তবে যায় কি নিয়ে? হাতে কিছু নিয়ে যায় না, অল্প হোক বেশি হোক। একবার গেলে তো একবার পেল। কে পেল? যিনি ওখানে শুয়ে আছেন, সেই আল্লাহর ওলি, ঠিক না? উনিই তো পান। মুরগি, গরু, টাকা পয়সা সব তো উনি পান, ঠিক আছে? উনি পান। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা বাইজিদ বুস্তামি, মঈনুদ্দিন চিশতি মুরগি নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম, সব তো ওনার অ্যাকাউন্টে জমা হয়, নাকি কবর খুঁড়ে ওনার কবরে ঢুকাই দেওয়া হয়? কারা পায়? হ্যাঁ, যত ভণ্ড রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, দেখবেন যত প্রতারক সন্ত্রাসী দলে যে ভিড় করে, ধান্দা করে। আর এই মাজারগুলোতে সব ধান্দা করে। এরা যেমন নেতার নাম ভাঙাই খায়, ওরা ওই মৃত বুজুর্গ আল্লাহর ওলিদের নাম ভাঙাই খায়। তাহলে কেউ তো যায় না খালি হাতে বাবার তোর দরবারে। তো একবার গেলে তো একবার পেল, দুইবার গেলে দুইবার পেল। কাজেই সুতো বান্ধার ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখবেন, সুতো বাঁধতে দুইবার যেতে হবে। একবার যে বাঁধবা আর একবার যে খুলবা। কিন্তু খুলবা আগেরটা তো তোমার জানা নেই, অন্তত একটা খোলো। হয়তো হইতে পারে কালকে বা 1 ঘন্টা আগে যেটা বেঁধে গেছে ওইটাই খুললে কোনো সমস্যা নেই। এখানে তো বান্দা সান্দা কিচ্ছু না। সুতো ও হিন্দু দেবতার মন্দিরে বেঁধেও মানুষের মনোবাসনা পূর্ণ হয়, ও আজমিরে বেঁধেও পূর্ণ হয়, না বেঁধেও পূর্ণ হয়, নাস্তিকেরও পূর্ণ হয়, আস্তিকেরও পূর্ণ হয়। মানুষ যখন মনের আবেগে চায়, ও কাফের হোক মুশরিক হোক আল্লাহ দেয়, তবে ওর শিরকের জন্য শাস্তি পাবে। মূল কথা বোঝেন। এই যে সুতো বান্ধার শিরিক,
বা তরবারি ঝুলিয়ে দেওয়ার শিরিক, ওড়না বেঁধে দিয়ে আসার শিরিক, শাড়ি বেঁধে দিয়ে আসার শিরিক, মেয়ের বিয়ে হচ্ছে না এটা করো, পরীক্ষা দেবে এটা করো, কলম বেঁধে দিয়ে আসে অনেক জায়গায়। আবার এক এক দেবতার এক এক দায়িত্ব, কেউ লেখাপড়ার দেবতা, কেউ বিয়ে শাদীর দেবতা। মুসলমানদের এখন এরকম হয়ে গেছে, লেখাপড়ার জন্য অমুক মাজারে যাবা, আমাদের দেশে কম, চট্টগ্রামে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, কাফেরদের এই গাছটার নাম কি? যাতু আনওয়াত, মনে থাকবে না? সেখানে তারা ঝুলিয়ে রাখতো, তরবারি ঝুলিয়ে রাখতো। কি জন্য? বরকতের জন্য, বরকত পাওয়ার জন্য। তারা বিশ্বাস করত বরকতের মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, খারাপের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ, এটা আরবের কাফেররা বিশ্বাস করতো না করতো না? বিশ্বাস যে করতো, এটার প্রমাণ কোথায়? কোরআনে অগণিত অনেক আয়াত আছে, আল্লাহ বলেছেন যে কাফেররা এগুলো বিশ্বাস করত, হাদিসও আছে। হজের সময় আমরা তালবিয়া পড়ি, জানেন না? কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। শোনেননি? আরবের কাফেররা যখন হজ করতো, কোন তালবিয়া পড়তো? এই তালবিয়াই পড়তো। শুধু ছোট্ট একটা বাক্য বাড়াতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ, তোমার ডাকে আসছি, প্রশংসা তোমার, তোমার কোনো শরিক নেই, তবে যে শরিককে তুমি দয়া করে কিছু ভান্ডার দিয়ে রেখেছো, সে কিছু পাওয়ার আছে, তবে ওই যার তুমি ভান্ডার দিয়েছো সে এবং তার পাওয়ারও তোমার আন্ডারে, তুমি ইচ্ছা করলে কেড়ে দিতে পারো। মক্কার কাফেররা হাজার বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মতো হজ করত। এরপর শয়তানের প্ররোচনায় আস্তে আস্তে শিরিকে গেল। শয়তান হজের ওসিলায় তাওয়াফ করছে, বলছে যে আল্লাহর যারা ওলি, আল্লাহর নবী, তাদেরও তো কিছু পাওয়ার আছে। তা আরবদের যে লিডার, সে বলছে না, এটা হইতে পারে না। তখন ইবলিস শিখিয়ে দিচ্ছে, ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহর যারা শরীক, কিছু পাওয়ার ক্ষমতা আছে, এরা আল্লাহর বান্দা, আল্লাহরই আন্ডারে, আল্লাহ চাইলে কেড়ে নিতে পারে। তখন সে বলছে না, এইরকম হইতে পারে, এইরকম পাওয়ার আল্লাহ দিতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে তারা বিশ্বাস করত যে আল্লাহ সব ক্ষমতার মালিক, তবে আল্লাহ বরকত, ক্ষমতা, ভান্ডার, রহমত কিছু কিছু কাউকে কাউকে দিয়েছে। কাজেই আল্লাহর বরকতটা এই গাছের মাধ্যমে, গাছের উসিলায় আসবে, সমস্যা কি? ওরা গাছে তরবারি ঝুলিয়ে রাখতো ইত্যাদি। আবু ওয়াকিদ লাইথী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাত আনওয়াত কামা লাহুম যাত আনওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই 12,000 সাহাবীকে নিয়ে হুনাইনের যুদ্ধ যাচ্ছেন, পাশে বিরাট গাছ, যাওয়ার সময়, পার হয়ে যাওয়ার সময় সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের যেমন একটা বট গাছ আছে জাত আনওয়াত, আমাদের মুসলমানদের জন্য আপনি একটা গাছ ঠিক করে দেন, যেখানে আমরা তরবারি ঝুলাবো, বরকত পাবো, আল্লাহ যে গাছের ওসিলায় আমাদের বরকত দেবে, আমাদেরও একটা গাছ ঠিক করে দেন। কথাই বুঝতে পেরেছেন? এই কথাটা কারা বললেন? কাফের না মুসলমান? মুসলমানরাই বললেন, নবীজির কাছে মুসলমান হয়েছেন তারা। তাহলে আমরা বুঝতে পারছি শিরিক অনেক সময় মুমিন না বুঝেও করে ফেলে। এটা পরে ব্যাখ্যা করব, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এটা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। সুবহানাল্লাহ। উনি খুব কষ্ট পেলেন, হতভম্ব হয়ে সুবহানাল্লাহ বলে উঠলেন, হায় আল্লাহ, বনি ইসরাইল, মুসা নবীর উম্মত,
মুসা নবীকে যা বলেছিল যে মুসা, ওই কাফেরদের যেমন অনেক দেবতা আছে, আমাদের এরকম একটা দেবতা ঠিক করে দাও। তোমরা তো সেই কথাই বললে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আগের জামানার উম্মতেরা যেভাবে গোমরাহ হয়েছে, পথ ভুলে জাহান্নামী হয়েছে, শিরক কুফরে চলে গেছে, তোমরাও আমার উম্মত ওইভাবে গোমরাহ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বলেছিল বোঝার চেষ্টা করি, এরপরে আমরা পুরো হাদিসটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা সূরা আরাফে আপনারা পাবেন এই ঘটনার বিস্তারিত বিবরণ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে দাওয়াত দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো এবং বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও। বনি ইসরায়েলরা মূলত ফিলিস্তিনে থাকতেন, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের সময় সবাই চলে গেছিলেন কোথায়? মিশরে। পরে মিশরের ফেরাউনরা তাদের বন্দি করে ফেললো, দাস বানালো, তাদের দিয়ে সব কাজ করাতে লাগলো, অত্যাচার করতে লাগলো। বেশ শতাধিক বছর চলে গেল। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদায়েনে, মাদায়েন থেকে নবুয়ত পেয়ে মিশরে ফিরে আসলেন। এই সব কথা জানেন না আপনারা? মোটামুটি জানেন। এসে বললেন যে ফেরাউন, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে আসছি, তুমি দয়া করে আল্লাহর উপর ঈমান আনো আর আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর তোমার দেশে থাকবো না, আমরা আমাদের মতো চলে যাব। ফেরাউন ছিল অত্যন্ত অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ। মুসা দাবি করেছে আমরা চলে যাব। ফেরাউন দেখলো এরা চলে গেলে আমাদের মান সম্মানও যায়, আমাদের কাজের লোকও কমে যায়। কিন্তু মুসার দাবিটা তো অযৌক্তিক না, আমরা আমাদের দেশে চলে যাব। জনগণ বলবে যে ওরা আছে, যেতে চলে দাও, যেতে দাও। জনগণকে ওদের বিরুদ্ধে খেপাতে হবে, জনমতকে পক্ষে রাখতে হবে। মুসা বলল, এই ফেরাউন বলল, এই আমার ফেরাউনের জাতিকে বলল, দেখেছো এরা চায় আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করতে, আমাদের সমৃদ্ধি নষ্ট করতে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে ওরা দেশটা দখল করতে চায়। মুসা কি তাই চাইছিলেন নাকি? উনি নিজে চলে যেতে চাইছিলেন। জনগণ দেখলো তাই, এটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে মিশর দখল করবে বনি ইসরায়েল, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি বিপন্ন করে দেবে। জনগণ ফেরাউনের পক্ষে চলে গেল। মুসার চ্যালেঞ্জ দিল যে তুমি আমাদেরকে দেখাও, তোমার পাওয়ার বেশি না আমাদের। জাদুকরেরা আসলো, জাদুকরেরা লাঠি ছেড়ে দিল, লাঠি সব সাপ হয়ে গেল। শোনেননি? শুনেছেন না শোনেননি? সব শত শত লাঠি ঘুরে বেড়াচ্ছে সাপ হয়ে। মুসা তখন নিজের লাঠিটা ফেলে দিলেন আল্লাহর হুকুমে। মুসার লাঠিও সাপ হলো, সাপ হয়ে ওই শত শত লাঠি সব খেয়ে ফেললো। কথা বোঝেননি? জাদুর মাধ্যমে জাদুকররাও জানে কোনো জিনিসকে, লাঠিকে সাপ অরিজিনাল বানানো যায় না, চোখে দেখানো যায়। জাদু হলো চোখের ভেলকি। জাদুকরও দেখছে তার লাঠি লাঠি আছে, কিন্তু জনগণ দেখছে সাপ। কথা বুঝতে পেরেছেন? কাগজ কাগজই থাকে, আপনি দেখছেন টাকা। জাদু মানুষের চোখের ভেলকি, প্রকৃত বিষয় কিন্তু মাটি মাটিই থাকে, লাঠি লাঠিই থাকে, দড়ি দড়িই থাকে। এই জন্য জাদুর সাপ কামড়াতে পারে না, জাদুর টাকা দিয়ে কিনা বেচা করা যায় না। কথা বুঝতে পেরেছেন? জাদুকররা লাঠি ছেড়ে দিয়েছে, জাদুকররা দেখছে তাদের লাঠিগুলো লাঠি, কিন্তু জনগণ দেখছে সাপ। মুসা দেখছে সাপ। মুসা যখন লাঠি ছেড়ে দিল তখন ওটা সাপ হলো। এখন সাপ হয়ে অন্য লাঠি খাচ্ছে। জাদুর লাঠি কিন্তু, জাদুর সাপ কিন্তু কিছু খেতে পারে না, জাদুকররা জানে।
তখন জাদুকররা নিশ্চিত বুঝতে পারলো এই জাদু না, এটা অরিজিনাল জিনিস, এটা সব জাদুর ঊর্ধ্বের জিনিস, এটা আল্লাহর দেওয়া জিনিস।